একদিন কৈলাসেতে শিব নারদে করে নব মনহে। একদিন কৈলাসেতে শিব নারদে করে নব আমার পার্বতী আমার সন্ধ্যা বন্দনা করে, তাই আজও আমার পার্বতী আসছে আমার সন্ধ্যা বন্দনা করার জন্য। পার্বতীর পায়ের শব্দ ও তার ধ্বনি তোমার কোটে প্রবেশ করছে না দাদু, না দাদু বলে ঘোরা না। আমি জানি না মাতা পার্বতী কেমন ভাবে তোমার সন্ধ্যা বন্দনা করে, তবে আজ আমিও দেখতে চাই মাতা পার্বতীর সন্ধ্যা বন্দনা ও তার স্বামী সেবা। আমি বুঝতে পেরেছি নারদ তোমার মনের কল্পনা। তুমি যতবার নতুন করে কিছু জানতে চেয়েছ ততবার এই কৈলাসে না হই স্বর্গপুরে কিছু না কিছু ঘটন ঘটেছে। আজ তুমি কি প্রমাণ করতে চাও তাও আমি জানি। এসো নারদ, ওই যে পার্বতী আসছে।
আমি জানি মাতা পার্বতী এই স্বামীর সেবা বড়ই কঠিন, এক মনে না করলে এমনই হয়ে থাকে। তুমি কি বলতে চাও আগুনের প্রচলিত শিকারি দেবে আমার শরীর আর আমি চুপ করে থাকবো? আগুনের পরিবেশ শরীর আর চুপ করে থাকবে? এমন নারী কি দেখেছ এই দেবলোকে? দেবলোকের কথা বলছো মাতা? আমি মৃত্যুলোকে দেখে এসেছি। অনেক অনেক মহাসতী তারা এমন ভাবে স্বামী সেবা করে যদি তাদের মৃত্যু এসে যায় তারা মৃত্যুকে ভয় করে না মাতা, এক নিষ্ঠা মনে স্বামী সেবা করে থাকে। তার মানে তুমি কি বলতে চাও আমার স্বামী ভক্তি মিথ্যা? আমি তোমার স্বামী সেবা করি। শান্ত হো, শান্ত হো পার্বতী, তুমি শান্ত হো। তুমি জানো না এই নারদকে কখন কি খেলা করতে না স্বামী না, তা হয় না। আমিও দেখতে চাই কে সে মহাসতী। আমি এক্ষুনি মৃত্যুলোকে পড়িব বাবা। এই সতীর কথা যদি প্রমাণ করতে না পারো তাহলে আমি তোমায় অভিশাপ। তুমি ভয় করো না, চলো একুশে মহাসতী পরিবদল। ব্রহ্মপুত্র ত্রিমণি ও তার স্ত্রী উষা দেবী তারা তাদের কুটিরের দিকে আগমন করছে। আমরা একটু স্নানে বেড়ে যাই, একটু শয়ন করবো। তাই তোর স্বামী তুমি শয়ন করবে আর আমি তোমার তরুণ করে বসে তোমার তরুণ সেবা করবো। স্বামী তোমার তরুণ সেবা করবো। আর ওদিকে বাবা ভোলানাথ দেবশ্রী নারদ মা পার্বতী শতরূপ ধারণ করে কুটিরের দিকে আগমন করতে।
জীবন ওই যে দেখা যাচ্ছে কুটির, কুটিরে রয়েছে কিরমণি, যাও জীবন তার কাছ থেকে তেল ক্ষুধার সামগ্রী ও পিপাসার জল। হে 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 মণিবর, তুমি ঠিক বলেছ, আমি যাই। ওই যে রমণী দেখা যাচ্ছে, আমি তার আশ্রমে গিয়ে একটু চেয়ে নেব ক্ষুধার সামগ্রী ও পিপাসার জল। বাড়িতে কেউ আছে মাতা? আমি কিছু তপস্বী মরি বেশি মরে এসেছি, একটু ভিক্ষে দেবে মাতা? আমার প্রণাম গ্রহণ করল মরি ঋষিগণ, আমার অপরাধ মার্জনা করবেন। এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না গো। আমার স্বামী আমার করে মাথা রেখে শোন করতে, আগে স্বামী দেবতা ঘুম থেকে উঠুক, তারপর আমি তোমাদের সেবাদান করবো মণিবর, তারপর আমি তোমাদের সেবাদান করবো। বলি ওর স্বামী সাহাকিনী, তোমার কুটির থেকে মনি ঋষিগণ না খেয়ে না দিয়ে চলে যাবে। খোদা জ্বালায় যদি কোথাও প্রাণ ত্যাগ করে, তাহলে তোমার বুঝি পাপ হবে না? না, নামাতা নাতা হয় না। শাস্ত্রে বলে নারীদের একমাত্র পরম ধর্ম স্বামী সেবা, নারীদের স্বামী হল ভগবান। আর আমি যদি এক নিষ্ঠা করে স্বামী সেবা করে থাকি, তাহলে ব্রহ্মা বিষ্ণু কেন মাতা সোম কৈলাসপতি বাবা ভোলানাথ এসে থাকলেও তবু আমার বিন্দু মাত্র পাপ হবে না, মা বিন্দু মাত্র পাপ হবে না। বুঝতে পেরেছ যোগীরা? এরমণি সেরমণি নয়, এই মৃত্যুকে ভয় করে না। চলো যোগীরা, আমরা এখানে না থেকেই নিজালয়ে করিব গমন। তুমি তো আমায় বলেছিলে শরীরের স্বর্গে যেতে, কিন্তু স্বর্গের সমস্ত দেবতা করে আমায় বিতাড়িত করে বলেছে যে নারী স্বামী সেবা করে না তার স্বর্গে থাকার কোনো অধিকার নেই। তাহলে বলো গুরুমাতা, এখন আমি কি করি? কোথায় যাও? নর্মদা, তুই কাঁদিস রে মা, মোর কথা মন দিয়ে শোন। কার মা গৌরীর মন্দিরে উপবাস কত করে থাকবি? পরে দিয়ে সূর্য ওঠার পর পুজো দিয়ে যে পুরুষ মানুষের সাথে তোমার দর্পণ হবে, সেই পুরুষ মালার করে মালা পরিয়ে তাকে তুমি স্বামী রূপে বরণ করে দিবি। বলবি ওম স্বামী দেবতাই নমঃ, ওম স্বামী দেবতাই নমঃ। এই মন্ত্র কি এবার উচ্চারণ করলে দেখবে দেবতারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। অনুসুয়া, অনুসুয়া রে,
আর আমরা বিলম্ব করবো না নর্মদা চলো চলো এবার আমরা গৃহে ফিরে যাই আর ওদিকে মাতা গৌরীর মন্দিরে এ গরিব কুষ্ঠ রোগী আগমন করতে চলেছে I
আমি সহ্য করতে পারছি না। আমি যাই কোনখানে একটু আমি বিশ্রাম করি, আমি একটু বিশ্রাম করি। আমার একটু জায়গা মন্দিরে বসি, মন্দিরে বসি আমি অনাহুত একদম, আমি অনাহুত আমি অনাহুত একদম, আমি অনেক আমায় একটু জায়গা মন্দিরে বসি, মন্দিরে আর ওদিকে ওদিকে মাতা মৌরীর মন্দিরে পুজো দিয়ে নর্মদা হাতে মালা নিয়ে তার স্বামী অন্বেষণ করার জন্য ছুটে আসে। আমার মনে কাঁপে মধুর গরবে, মনে কাঁপে মধুর গরবে। আর আমার কি আনন্দ, আমার মনে মানুষ রইলা দূরে রে, আমার মনে কাঁদে রে, মনে কাঁপে স্বামীর গরবে। আর আমার কি আনন্দ, আজ আমার কি আনন্দ, আজ মাতার সর আশীর্বাদে এক সুপুরুষ হবে আমার স্বামী। কিন্তু বই এখানে তো কোনো দেখা যাচ্ছে না, তাহলে কি ওইখানে স্বামীর গরবে। তো পেলাম না, তাহলে কোথায় কোথায় রয়েছে? যাই, ওই যেটা বৃক্ষতলায় একটা পুরুষ মানুষকে দেখা যাচ্ছে, তাহলে আমি যাই ওই পুরুষ বলার বলে মালা পরাই, আমি যাই, আমি যাই, আমি যাই। ও স্বামী দেবতাই নমঃ, ও স্বামী দেবতাই নমঃ, ও স্বামী দেবতাই নমঃ নমঃ। আমি নর্মদা চক্রবর্তী, আমি তোমায় বলে মালা পরিয়ে আমি তোমাকে স্বামী রূপে বরণ করতে পারো না, আমি তোমাকে স্বামী রূপে বরণ করেছি। না না সুন্দরী না, তোমার বলে ওই কোথাও ভুল হয়ে গেছে, খুলে নাও এই মালা, তুমি খুলে নাও সুন্দরী, এই মালা তুমি খুলে নাও। জীবনে বোঝাই যে আমি এত কথা জানি, আমি তো বলিনি
আমি সমস্ত কিছু দেখে শুনে আমি তোমার কোলে মালা পরিয়ে আমি তোমাকে স্বামী রূপে বরণ করেছি প্রাণনা। আচ্ছা বলো তো আমি কি তোমার অযোগ্য? তুমি আমার যোগ্য ঠিকই, কিন্তু আমি যে তোমার যোগ্য নই নর্মদা। তুমি হলে ব্রাহ্মণের মেয়ে, তুলসীর মতো পবিত্র, ফুলের মতো সুন্দর। তুমি হয়তো কোন রাজ পরিবারের বউ হবে নর্মদা। দেখছো না আমার সারা শরীর জীর্ণ বিচিত্র হয়ে খসে পড়ে যাচ্ছে। জানো নর্মদা, কেউ আমাকে আশ্রয় দেয় না, কেননা আমি রোগ হয়ে যাবে বলে। নর্মদা, তুমি তোমার এই ফুলের মতো জীবনটাকে নষ্ট করে দিও না নর্মদা। তুমি চলে যাও নর্মদা, তুমি পালিয়ে যাও, তুমি তুমি জানো না গো প্রিয়া, তুমি মোর জীবনের সাধনা তুমি জানো না গো প্রিয়া, তুমি মোর জীবনের সাধনা। যদি আমার স্বামী সেবা করতে করতে জীবন চলে যায়, তবু আমি তোমায় ছেড়ে কোথাও যাবো না স্বামী, আমি তোমায় ছেড়ে কোথাও যাবো না। এ জীবন তোমাকে দিলাম তুমি শুধু ভালোবাসা দিও নর্মদা, তুমি শুধু ভালোবাসা দিও নর্মদা। আচ্ছা নর্মদা, তুমি পারবে নর্মদা, এই মৃতপ্রায় মানুষটির সেবা করতে তুমি পারবে? আচ্ছা নর্মদা, আমার ছেড়ে তুমি পালিয়ে যাবে না তো নর্মদা? আমার ছেড়ে তুমি পালিয়ে যাবে না তো? না স্বামী না, আমাদের হিন্দু ধর্মে যদি একবার কাউকে মালা পড়াই, সেই মানুষটি তার ভগবান হয়ে যায়। তাই চলো স্বামী, আমি তোমায় নিয়ে মহাতীর্থের পথে ভ্রমণ করবো। তুমি শুধু ভালোবাসা দিও নর্মদা, তুমি শুধু ভালোবাসা দিও। স্বামী চলো স্বামী চলো, আর তোমাকে মাটিতে কত ভ্রমণ করবো স্বামী, আর তোমাকে মাটিতে কত ভ্রমণ
আগমন করতে চলেছে ভজরে মায়ের চরণ তারি না ভজিলে বৃথায় জানা হবে করো সাধনা মায়ের হই না তুলনা যার কৃপাতে এলি রে দাদা সে তোমার মা যার কৃপাতে এলি
গরিত কুষ্ঠরোগী স্বামীকে কাঠের গাড়িতে টানতে টানতে মহামরুভূমির পথে আগমন করতে চলেছে। পাখি জামা দিও গয়া পাখি জামা দিও গয়া दियो गया তোমার খুব কষ্ট হচ্ছে দম্পতা আমার কোনো কষ্ট হয়নি গো আমি যে তোমার মতো স্বামী সেবা করতে পারছি এতে আর আমার জীবনে কি বড় সুখ হতে পারে স্বামী
বড় কষ্টে বেঁচে থাকার ভাবি যাইতেই ঘর হবে আমাদের তবু আর কোথায় আমি সহ্য করতে পারছি না নর্মদা তিন দিনটাকে বুকটা যেমন সব করছে নর্মদা নর্মদা তুমি আবার একটু জল এনে দাও নর্মদা তুমি আবার একটু জল এনে দাও কি সুখ তুমি আমি তোমার জন্য জল দিয়ে আসবো তবে চলো চলো সারি চলে আমি তোমাকে গাছ তোমায় মুখে রেখে আমি তোমার জন্য জল দিয়ে আসবো তবে আমি তোমার জন্য জল দিয়ে আসবো নর্মদা তবে নর্মদা তবে আমি শুনেছি নাকি সংসারে যারা বৃদ্ধ হয়ে যায় তাদেরকে মহামরুভূমিতে ছেড়ে পালিয়ে যায় না তুমি তো আমাকে তাদের মতো ছেড়ে পালিয়ে যাচ্ছ না নর্মদা তুমি কিন্তু যাবে আর তাড়াতাড়ি জল নিয়ে ফিরে আসবে কেন আমি এক্ষুনি ফিরে আসবো আমি এক্ষুনি ফিরে আসবো নর্মদা তুমি কিন্তু তাড়াতাড়ি জল নিয়ে দাঁড়িয়ে আজকে আমি এই মহামরুভূমিতে জল পিপাসায় মারা যাবো মহামরুভূমিতে তপস্যা করার জন্য আগমন করছে
পারবো না। এই মহাময় হতে বসে আমি করবো তপস্যা। ওম নমো, ওম নমস্তুতে, নমো নমো নমো। কার পায়ের শব্দ শুনতে নর্মদা? তুমি জল নিয়ে এসেছো নর্মদা? নর্মদা, নর্মদা, নর্মদা। আমি সহ্য করতে পারছি না নর্মদা। না, আমায় মহামরুভূমিতে ফেলে রেখে নর্মদা পালিয়ে গেল না তো? তাহলে আমি এখন কি করবো? ঠাকুর তুমি বলে দাও, আমি এখন কি করবো? আমি বুঝতে পেরেছি, আমাকে হাঁটতে হবে। আমি যাই, আমি যাই, আমি যাই। তুমি আবার ফিরে এসেছো নর্মদা। পালিয়ে যাও, পালিয়ে যাও নর্মদা, তুমি পালিয়ে যাও। শুনলে তো, শুনলে তো নর্মদা, আমি আর বাঁচবো না নর্মদা। তোমাকে আর কষ্ট সহ্য করতে হবে না নর্মদা। তুমি যে আমি মারা যাবো নর্মদা, আমি যে মারা যাবো। আমি বেঁচে থাকতে তোমায় কেউ
দিতে পারবে না স্বামী। এসো স্বামী, এসো, তুমি একটু শান্ত হয়ে বসো স্বামী, একটু শুয়ে পড়ো স্বামী, একটু শুয়ে পড়ো। আর ওদিকে আকাশে সূর্য উঠতে দেরি হওয়ায় সোমরাতের সমস্ত দেবতাগণ নর্মদার কাছে ছুটে আসছে। হয়ে দাঁড়িয়ে আছে। সূর্য যদি আকাশে না ওঠে তাহলে জানো নর্মদা, পৃথিবীতে বহু বহু প্রাণী মারা যাবে। তাই তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, তুমি সূর্যকে মুক্ত করে দাও।
তবে কেন আমার এই ভাগের সূর্য যাবে ডুবে তুমি আমার স্বামী দেবা আমি অবলা তুমি ঠাকুর হরি তবে কেন তুমি তুমি যে দেখো নর্মদা সর্ব থেকে ব্রহ্মা বিষ্ণু ও বাবা ভোলানাথ এসেছে তুমি তাদের ফিরিয়ে দিও না নর্মদা তুমি তাদের ফিরিয়ে দিও না আর আমি বলছি নর্মদা তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা তুমি সূর্যকে মুক্ত করে দাও আমি সূর্যকে মুক্ত করতে পারবো না কি বলছো স্বামী তুমি বলছো সূর্যকে মুক্ত করে দাও আচ্ছা স্বামী নারীদের স্বামী হলো ভগবান আর যখন তুমি বলছো স্বামী তখন আমি তাই করবো স্বামী আজ আমি তোমার কথা রেখে আজ আমি সূর্যকে মুক্ত করে দিলাম
নর্মদা, তুমি কেঁদো না নর্মদা, তুমি কেঁদো না। তুমি এই মন্দিরের মাটিকে উজ্জ্বল করেছ নর্মদা। তোমার স্বামী সেবায় মুক্ত হয়ে আমি তোমাকে আশীর্বাদ করছি। তুমি মহাসতী নামে খ্যাত থাকবে এই মূর্তির মাটিতে। ব্রহ্মদেব, নর্মদা স্বামীর পুনর্বার জীবন সঞ্চার করে দাও। নর্মদা স্বামীর জীবন পুনর্বার সঞ্চার করে দাও। তাই হবে প্রভু। নর্মদা, নর্মদা, তুমি আর কেঁদো না। আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ নর্মদা। তুমি জানো না তোমার স্বামী গরিত কুষ্ঠরোগী নয়, তোমার স্বামী মহামণি কৌশিক সাহা লক্ষ্মী পার্বতী স্বর্গের এই তিন দেবী ছলনায় কৌশিক মণির কুষ্ঠরোগ হয়। আজ তুমি আবার কুষ্ঠের ব্যাধি মুক্ত করে তাকে পুনর্বার জীবন সঞ্চার করবে। ওম সৃষ্টি, ওম সৃষ্টি, ওম সৃষ্টি। মহামণি কৌশিকের পুনর্জীবন সঞ্চার হোক, মহামণি কৌশিকের পুনর্জীবন সঞ্চার হোক, মহামণি কৌশিকের পুনর্জীবন সঞ্চার হোক। আমি কোথায়, আমি কোথায় নর্মদা, আমি কোথায়? আমার শরীরের কত বিক্ষত দাগ তুমি কেমন করে ঠিক করে দিলে নর্মদা? তুমি কেমন করে ঠিক করে দিলে? তার সাথে আমি তো ওই ঠিক করে দিব। ওই যে আমাদের সাথে দাঁড়িয়ে রয়েছে ব্রহ্মা বিষ্ণু ও বাবা ভোলানা। এরাই তোমার বিধি মুক্ত করে তোমার জীবন পুনর্বার সঞ্চার করেছে স্বামী। চলো স্বামী, আমাদের প্রণাম করবো স্বামী, আমাদের প্রণাম করবো।
ইচ্ছা